ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ। আবার কবে ডাকসু নির্বাচন সেই ডেটটা বলা হয়নি। তবে দলীয় রাজনীতি নিষিদ্ধ, এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আবার কালবেলা রিপোর্ট হচ্ছে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধূম্রজাল। এখানে বলা হচ্ছে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ কালবেলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত আসেনি এখনো। সিদ্ধান্ত গৃহীত হলে জানিয়ে দেওয়া হবে। আমি দেখছি যে প্রথম আলো সহ অন্য সকল অনলাইনগুলো আছে রাতের বেলা এবং টেলিভিশন স্ক্রল, তাতে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সবাই এটা সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা থাকবে। এখানে একটা ছাত্র রাজনীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মুভ ছিল। সেটা ছাত্রলীগ যখন নাকি ছিল শেখ হাসিনার ক্ষমতায়, তখন তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য এমন একটা সিদ্ধান্ত হয়েছিল। এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে, এরপরে তো সবকিছু উন্মুক্ত থাকার কথা, গণতান্ত্রিক অধিকার, ছাত্ররাও তারা দল করতে পারে। এখন দলীয় রাজনীতি ছাড়া মানে দলীয় রাজনীতি করাটাও আমার যেমন অধিকার, আবার দল ছাড়াও আমি রাজনীতি করতে পারি। আমি একটা ছাত্র সংগঠন করে আমি করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে আজকে যেই প্রেক্ষিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি ঘটনা ঘটেছে। সেখানে পিটিয়ে মারা হয়েছে, তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ার প্রভাবে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আসলে এটা কি, এর পেছনে কি দলীয় রাজনীতি ছিল? যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 5 জন দেখলাম, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন এবং সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে। এখন এটা তো আর দলীয় ভিত্তিতে হয়নি। এখানে ছাত্রলীগকে প্রতিরোধ করো এরকম একটা আওয়াজ থেকে কেউ কেউ উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে, কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছে। সেটা 5 তারিখের যেই ঘটনা, সেই ঘটনার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। এখন সেটা দমন করার জন্য রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব ছিল, উদ্যোগ ছিল, সেখানে কেউ কেউ সফল হয়েছে। যেমন আমি বলবো যে জামাত ইসলাম সফল হয়েছে, অন্যরাও সফল হয়েছে, শিবির সফল হয়েছে। এখানে বিএনপি অনেক জায়গায় সফল হয়েছে, আবার অনেক জায়গায় সফল হয়নি। এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া আছে। এখন আমার ধরেন আঙুলে ব্যথা, কেনে আঙুল, তা আমি কি ব্যথা সারতে কি পুরো আঙুলটা বা হাতটা কেটে ফেলবো? তা তো না, সেই রোগটা সারাবো। যদি দলীয় রাজনীতি সুস্থ ধারায় হয়, তাহলে তার সমর্থিত ছাত্র সংগঠন ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে তারা রাজনীতি করতে পারবে না কেন? যেমন এখানে কি যে ঘটনা ঘটেছে, এখানে কি বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কেউ কি নির্দেশ দিয়েছিল যে ওদেরকে পিটাও, ওদেরকে মারো, ধরো? বরং দেখা গেছে যে তারেক রহমানের নির্দেশে বিএনপির বহু নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এখন তাদের দিকটা দেখেন, 15 বছর ধরে তারা অত্যাচারে, নির্যাতনে জর্জরিত। অনেকে তাদের স্বজন হারিয়েছে, জমি জমা, ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়েছে। আমি নিজে বিদেশে যখন কি ঘুরেছি এই গত 2-2.5 বছরে, তখন দেখেছি যে কি কষ্ট তাদের। তারা বছরের পর বছর যেতে পারে না, এবং 1-2 বছর না, 15টা বছর। কারোর সন্তান পেটে ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তানের মুখ সরাসরি সে দেখতে পারেনি। মা মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু দেশে আসতে পারেনি। তো তাদের একটা আবেগ, ক্ষোভের বহিঃপ্রকাশ স্বাভাবিক। সেই বহিঃপ্রকাশটা ঘটেছে, ঘটেনি তা না, কিন্তু সেটা কি এমন মাত্রায়? দল কি প্রশ্রয় দিচ্ছে? দল তো প্রশ্রয় দিচ্ছে না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো শুরু থেকেই অনেক স্ট্রং পজিশন যে মব জাস্টিস চলবে না, অর্থাৎ সবাই মিলে তুমি বিচার করবা, আইন ছাড়া চলবে না। তারপরে তো ঘটে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়। চিন্তা করেন তাহলে অন্য জায়গার অবস্থা কি হবে? মফস্বল লেভেলে এটা ভয়ঙ্কর। এটা এই পরিস্থিতির প্রেক্ষিতে এখন আমি জানি না এটা কতখানি সুচিন্তিত হয়েছে। তবে ডাকসু নির্বাচনটা বরাবর বাংলাদেশে দলীয়ভাবেই হয়েছে অনেকটা। আমরা জানি যে দলীয় যে সংগঠনগুলো, তারা কেউ বলে না যে আমরা অঙ্গ সংগঠন, তারা বলে যে ভাতৃপ্রতিম, সহযোগী সংগঠন, এইসব নাম দিয়ে বলে। আসলে মূল ব্যাপারটা হলো, রাজনীতি যদি শুদ্ধ না করা যায় তাহলে এটা চলতে থাকবে। এখন এই শুদ্ধটা একটা ট্রানজিশনাল পিরিয়ড।
এইটা লাগাতার ভাবে দলের শীর্ষ নেতারা চেষ্টা করতে করতে একটা পর্যায়ে এটা ঠিক হবে। এখন হুট করে আমি 50 দিনের মাথায় এসে যদি শুদ্ধ রাজনীতি দেখতে চাই, এটা অবাস্তব হবে। আমরা সমালোচনা করব, আমি তো আজকে সারাদিন ব্যাপী এই সমালোচনাগুলো করেছি। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করলে ছাত্ররা সচেতন হবে কি করে? বিএনপি, আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলগুলো সমৃদ্ধ হবে কি করে? সেখান থেকে যোগানটা তো আসবে এই তরুণরা, তাদের যে নতুন চিন্তা চেতনা, রাজনৈতিক তাদের যে কি বলে পড়াশোনা, সেটাই তো তারা পরবর্তীতে এসে এখানে প্রয়োগ করবে। এখন দলই যদি না থাকলো, তাহলে ওরা কিভাবে, তাদের সাথে দল কিভাবে কানেক্ট করবে? তা আমার মনে হয় যে এটা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা অনেকটা আমি যেটা মনে করছি যে আবেগের বশে যেমন দুইটা দুর্ঘটনা ঘটছে, আবেগের বশে তেমনি ছাত্র রাজনীতি দলীয় পর্যায়ে বন্ধ করা হয়েছে। দেখেন, আবরারের ঘটনাটা এখানে আনা ঠিক হবে না। আবরার তখন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল, তো ওই সময় রাজনীতি চলতে দেওয়াটা বিপজ্জনক ছিল। তো ওইটা ঠিক আছে, ওটা সিঙ্গেল একটা ঘটনা ছিল এবং ভয়ঙ্কর ঘটনা ছিল। ওইটার ধরে যদি আমি সারা দেশে যদি আমি দলীয় রাজনীতি বন্ধ করি, তাহলে দলীয় যারা শুদ্ধ রাজনীতি করবে তাদের ছাত্র সংগঠন থাকবে, কৃষক সংগঠন থাকবে, বিভিন্ন অর্গান থাকবে, সেগুলোর অধিকার আমি বন্ধ করব কেন? এটা আমার ধারণা যে মানে খুবই তাৎক্ষণিক হয়েছে। বরং যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিরোধ করা, সচেতনতা বাড়ানো এবং প্রশাসনকে, ছাত্র সংগঠনগুলোকে মুভ করা যৌথভাবে। আমার কথা হলো যে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির, ছাত্র এরা মিলে একটা ঐক্যবদ্ধ তারা ছাত্র কমান্ড করছে না কেন? সারা দেশে এই কমান্ড যদি দায়িত্ব নেয় তাহলে পারবে? যারা সরকার উল্টায় দিল আর তারা এই সমস্তগুলি, আইন শৃঙ্খলা, এই পরিস্থিতি, এই সমস্ত পারবে না, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে এটা ঠিক, দেশ স্বাধীন করার চেয়ে পুনর্গঠনটা অনেক কষ্টকর, কিন্তু সেটা তো করেছে। ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করেছে। এখন ট্রাফিকের অবস্থা কি? ভয়ঙ্কর। বরং এখন সবাই বলছে ছাত্ররা ভালো ছিল। আবার ছাত্ররা যখন ছিল তখন আমরা বলেছি না, ছাত্ররা এটা কি তাদের কাজ নাকি? তো এইগুলি গণতান্ত্রিক সমাজে এই ধরনের ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এটা না ওইটা, এটা না ওইটা, এইভাবে চলবে। কিন্তু পট করে একটা সিদ্ধান্ত নেওয়া আমার ধারণা সঠিক না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।